দর্শক আপনারা জানেন চট্টগ্রামের সাতকানিয়া বেশ বিয়ানেখান উপজেলাতে যখন বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ। তার মধ্যে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার পানির অতিরিক্ত হওয়ার কারণে বিভিন্ন ঘরদুয়ার এখন পানি নামার সাথে সাথে ঘরদুয়ার মাটির লগে মিশে যায়। তো আজিয়া এখান এলাকা বেশি যে এলাকা এক অসহায় মানুষের অসহায় গরিবের যে এক বিধবা নারীর যে শেষ সম্বল আছিল এই শেষ সম্বল আজিয়া মাটির লগে মিশে দিয়ে আর অন্য হতা হই ও যে নারারা জানালো প্রায় আজ 30 থেকে 40 বছর আগে সাতকানিয়া উপজেলার সদা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের বাকার আলী পাড়ার এক বিধবার এই গড়গান আজি এই গড়গান বৃষ্টি এবং অতিরিক্ত বন্যা হওয়ার কারণে এই গড়গান আজিয়া যে গড়গান আছিল শেষ আশ্রয়স্থল এই শেষ আশ্রয়স্থল আজিয়া মেডিলয় মিশে দিয়ে। তো আজি এই ভিডিওর মাধ্যমে সাতকানিয়া উপজেলার এবং তথা চট্টগ্রামের যারা ধনী ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তি যারা মানবিক ব্যক্তি তারার উদ্দেশ্যে আরারে এখন দাবি থাকবো এই অসহায় মায়ের যে ঘরগান যাতে দ্রুত সংস্কার করি অথবা নতুন করে এখন ঘর তৈরি করে ফেললে এই মানুষের থাকার মতো এখন স্থান থাকবে। আমি অন্য কথা হয়ে যে জানতে পেলাম ওর স্বামী মারা গিয়ে আজ তো প্রায় কয় বছর আগে প্রায় 15 থেকে 20 বছর আগে ওর স্বামী মারা গিল। এরপরে ওর ছেলে সন্তান আছিল খুব কষ্ট করে এই ছেলে সন্তানের বড় করে গিল। আজ 5-6 বছর যাবত ওই ছেলে সন্তানদের তার কোনো যোগাযোগ নেই। জানতো বন্যা বন্যা বেশি হাসপাত আছি এবার এই গানত কি দে রোডে ফুরে অনেক দিদি এন্ডিলা করে মতন জিদাই এরা আইন নে যাসর লগি দিয়ে কেন হলে দিম মানে মিকে তাসর নাই আমি প্রতিবন্ধী আর শেষ বয়সে অনেক কি চাওয়া আছে এবার যে গরগান আর খানা আমরা গরগান করে দিলে ইয়ান আল্লাহর আশামালা ধন্যবাদ দোয়া হারিব বাজে দিল্লা আয়াতে হায় বাজে তো হনে কিছু এত মা নেই বাপর নেবে এনে কে নেবে ও আসলে বাচ্চির না মরে গিয়ে কে নি আয়াত জানা কি অনেক যে রান্না বান্না কিভাবে করেন তখন হড়ে কেন বাজে যত খাবে দূর করে রান্না বান্না করে হে দেরি ইন্দুরগাম তবে তো এখন কোনো স্থান নেই না তবে তো স্থান নেই না ভিতরে এটা কেন দেবে আশেপাশে মানুষের হাতে তখন আশেপাশে মানুষের এখন অনেক চাওয়া এখন ঘর। দর্শক এতক্ষণ আজ যে হতা হলাম যে ভুক্তভোগী যার পাশে যে মহিলাও আছে বললো আসলে ও থাকার মতো হলো যে ঘর নাই ওনারা এনে দেখাইম এই যে শেষ সম্বল ও জিএনডি আছিল জিএনডি রান্না করতো ইএনডি ও দেখতো আসলে এই বন্যার কারণে বৃষ্টির কারণে ঘর গান নেই যে এই যে ঘর গান যে ভাঙিয়ে এই যে রান্নাঘর ইয়ে আছিল ওর রান্নাঘর দেখতো দেয় যে ঘর গানত আসলে সাতক্ষীরার মানুষের এই যে এরকম যে এখন ঘর আছে নোয়াইলে না দেখতাম কারণ ফাঁকঘর অথবা গোয়ালঘর ইয়ে তো বহু সুন্দর থাকে। তবে দুঃখের বিষয় ওর হলো মরত্ব অথবা তার হলো গাড়ির লতার কারণে এই বৃদ্ধ মহিলা এই জায়গাতে একটু এই জায়গা রান্না করতে হয়। আজ এই রান্নাঘর নষ্ট গিয়ে ভাঙা গিয়ে এবং পাশাপাশি যে মাটির ঘর যে আছিল ইয়ে নবাই গিয়ে। তবে এই বিষয়ে এরিয়ার স্থানীয় যারা আছে তার হলো হত হয়ে একদম যারা গরিব আছে তারা তুলো তো এখন পাকঘর অথবা এখন গোয়ালঘর তাহা সেই হিসেবে যে এই মহিলা অসহায় মহিলার যে দরকার বাগি হই স্থানীয় হিসেবে ওনারা কতটুকু করে সহযোগ করতে লিখবেন অথবা ওনার যে দায়িত্ব কতটুকু দায়িত্ব ওনারা পালন করতে লিখবেন। সালাম আলাইকুম। এখন এগর গান প্রায় 20 থেকে 30 বছর এরকম আছে আছিল এখন এই পর্যায়ের একবারে মাগি হরুক সেলা আছিল বিয়ে শাদী করে প্রায় 5-6-7 বছর লোকে মারে নসাই বা নোয়াইয়া আসা যাওয়া নাই ও দুঃখ কষ্ট চলে তখন হালিয়া হঠাৎ করে ফোন দিয়ে একেবারে মাগি এরপর সাইদে দে তো তাই এখনো পরিবেশ নাই তাহলে যখন একটা অ্যাক্সিডেন্ট যেখান মতো পারে এরপর যে চিন্তা করতে এলাকার হাসে এলাকাবাসীর হাসে বা সহযোগে চাইম বা যারা প্রবাসী আছে তারা কাছে আবেদন জানায় এই গরগান তো আমরা ওরা দূরম করে সুন্দর করে গড়িতে পারি আমরা যদি আরো ফাঁসে তখন আমরা ইনশাল্লাহ এগরগান উপজেলা নির্বাহীর
হাসান অনুরোধ একটু সহযোগিতা করবেন, তো এমপি মহোদয়ের হাতে সহযোগিতা চাই। দর্শক এতক্ষণ আগে ভুক্তভোগী এবং স্থানীয় ব্যক্তিসকল হাতে আসলে আমরাও চাই উপজেলা প্রশাসন এবং স্থানীয় যারা ইউপি চেয়ারম্যান মেম্বার এবং স্থানীয় যারা বিত্তবান আছেন, বিশেষ করে সাতক্ষীরা লোহাগাড়ার এমপি যিনি ওর হাসো আর এখন আবেদনটা হবে ওর ওই যে অসহায় মানুষদের পক্ষ তুল ওর একটা সুন্দর একখান যাতে থাকতে পান শেষ বয়সে তাই যে একখান ঘর পাই পান এই ব্যবস্থা করিব ইয়েলে বলে আমরা ওর পক্ষ তুল বিশেষ অনুরোধ উপজেলা প্রশাসন এবং এমপি স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় যারা বড় লোক আছেন তারা অবশ্যই এই যে অসহায় মহিলার পাশে তার থাকবেন বলে আশা করি। সাতক্ষীরা উপজেলার সদহা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের বাকারালি পাড়াতুল এই ভিডিও অনার কাছে আই তুলে ধরি। আর যারা সহযোগিতা করলে অবশ্যই এই ভিডিও একটু শেয়ার দিবেন যাতে মানুষ ইয়েন দেখি ওর পাশায় দাঁড়াবে ইয়েনে আশা করি।